দেখেন আমার শরীরে ব্যথা ব্যথা থাকার পরে আমি লোকাল ফার্মেসি যে দোকানগুলো সেগুলোর থেকে ওষুধ খাই, তারপরে ভালো হয় না। তো ১ সপ্তাহ খাইলাম, ভালো হওয়ার না হওয়ার কারণে মূলত তারপরে গতকাল আমি গাজীপুর সদর হাসপাতাল, সরকারি হাসপাতালে গেছি। যাওয়ার পরে যে প্রথমত টিকিটটা কাটলাম, অনেক সিরিয়াল ছিল, ১ ঘন্টা ওয়েট করে মানে লাইনে দাঁড়ায় পরে টিকিটটা কাটলাম। তারপরে ১ ঘন্টা দাঁড়িয়ে ডাক্তারে দেখালাম। ডাক্তার তারপরে আমার কাছে জিগাইলো যে আমার কি ব্যথা, কীরকম ব্যথা, কোন জায়গায় ব্যথা। তারপরে আমি বললাম যে আমার ব্যথাটা পিঠির মাঝখানে, ঘাড়টা নড়াইলে মানে গলাটা মাথাটা যখন নড়াই, ঘাড়টা নড়ে তখনই ব্যথা করে ঘাড়ে। তো আজকে মূলত আবার ব্যথাটা আমার ডেনার বডির ভিতরেও আইছে, মানে আমার হাতের যে বডিটা আছে, তো এই যে বডিটা, এই যে এর ভিতরেও ব্যথাটা আইছে, মানে হাত নড়লে ব্যথা করে। তো এগুলা মূলত ওষুধ উনি লিখে দিয়েছিল। লিখে দেওয়ার পরে এই প্রেসক্রিপশনটা আমি গতকালকে সন্ধ্যার দিকে আমি আমাদের যে এখানে লোকাল যে দোকানগুলা, সে একটা দোকানে দিলাম। দেওয়ার পরে এখানে মূলত ডাক্তার বলে 1 মাসের ওষুধ লেখা দিছে। তো এইগুলা আমি মূলত ডাক্তারের লেখা বুঝি না বেশি একটা। তো যাই হোক, পরে আমাকে ডাক্তার বলল যে মানে লোকাল ফার্মেসির ওষুধের দোকানদার ডাক্তার যেটা, উনি বলল যে এই ওষুধগুলো আপনাকে 1 মাস খাওয়া লাগবে। তো 1 মাসের ভিতরে এখানে একটু ভাগ করা আছে, দেখেন ওষুধগুলা কিন্তু এগুলার ভিতরে এই ওষুধটা এগুলা সেম। তো আমি যেহেতু ডাক্তার বললে 1 মাস খাওয়া লাগবে, তখনকে আমি লোকাল ডাক্তারের বললাম যে যদি 1 মাস লেখেই দেয় তাহলে আপনি আমার 15 দিনের ওষুধ দেন, এত দিনের ওষুধ একবারে নেওয়ার টাকা হইব না, যেহেতু অনেক টাকার ব্যাপার। তারপরে ডাক্তার 15 দিনের ওষুধ দিল। যেমন এই যে এই ওষুধটা, এটা আপনার 15 দিনের দিয়ে দিছে। তো ওইটা 15 দিনের দিছে। তারপরে এই যে এইটা দেখতে পারতেছেন যে আপনারা, এটাও কিন্তু 15 দিনেরই ওষুধ, কিন্তু এই ওষুধটা ওনার কাছে মূলত আর নাই, মানে লোকাল দোকানটাই আর নাই। তারপরে উনি এই যে এখানে 10 পিস দিছে, মানে দৈনিক 2টা করে খাওয়া লাগবে, তো 1 মাস খাওয়া লাগবে। তো 10 পিস দিছে, 5 দিন এটা চলবো। ডাক্তার কইছে 5 দিন খাওয়ার পরে এই ওষুধটা আবার নিয়ে যাবেন। ওষুধটা আমার কাছে আর নাই, না তো এখনই দিয়ে দিতাম আপনাকে 15 দিনের জন্য। পরে আমি করলাম আচ্ছা ঠিক আছে। ওষুধটা এটা হচ্ছে এই যে এসিআই কোম্পানির ভালো ওষুধ। তো এটা ধরেন 15 দিন 15 দিনের জন্য লইছি, 5 দিনের দিছে, আপাতত এর কাছে নাই, পরে নিয়ে আইলে আবার নিম। আর এটা ধরেন আসিল 15 দিনেরই ফুল দিছে। এটা হচ্ছে এই যে এই ওষুধটা, এগুলো আপনারা দেখেন ব্যথা হলে আপনারা এগুলা কিনে খেতে পারবেন, তারপর একটু পরামর্শ নিয়ে খাইলে ভালো হয়। তো এটা হচ্ছে এই যে ওষুধটা, এটা মানে 1 মাস ফুললি খাওয়া লাগবে এটাও। তারপরে যে এটা দেখালাম, এটাও 1 মাসই খাওয়া লাগবে। তো এটা নাই দেখা কম দিছে, এটা আবার 15 দিনের দিছে, এক পাতায় 10টা কইরা, মানে 30টা আছে, 30টা 15 দিন, 2টা সকালে একটা রাত্রে একটা করে খাওয়া লাগবে। মানে প্রত্যেকটা ওষুধই দৈনিক 2 বেলা করি, সকালে একটা রাত্রে একটা করে। তো এখানে 2 আইটেম ওষুধ। তারপরে দেখা গেছে এই যে এটা মূলত গ্যাস্ট্রিকের বড়ি, এটাও মানে 1 মাসই খাওয়া লাগবে। ওই ওষুধগুলোর সাথে একটা একটা করি, সকালে একটা রাত্রে একটা, এগুলোও সকালে একটা রাত্রে একটা করি, প্রত্যেকটা ওষুধই মানে সকালে একটা রাত্রে একটা এইভাবে। তো এটি দেখেন এই যে গ্যাস্ট্রিকের ওষুধ, ডাক্তার মানে লোকাল ডাক্তারটা বলছে যে প্রথম অবস্থায় দামি গ্যাস্ট্রিকের বুড়ি বলে এটা দিল। কইলো যে এটা প্রথম যেহেতু খাইতেছেন, এই দামি দেখানোর পরে যখন গ্যাস্ট্রিকের শেষ হইব তখন আইবেন, তখনকে আপনার একটু কম দামাটা দিন, তখনকে বেশি দামিটা লাগতো না আর কি। পরে বললাম ঠিক আছে, যে এটা ভালো হয় এটাই করেন। পরে এটা নিলাম, এটা গ্যাস্ট্রিকের জন্য দিছে। মাফ করেন গো খালা, খালা মাফ করেন। তো তারপরে দেখেন এই যে এটা হচ্ছে আর এক ওষুধ। এটা মূলত থাকে মনে হয় 14টা, 1 2 3 4 5 6 7, 14টা থাকে। এটা মনে করেন 7 দিন। তো এই যে ওষুধটা দেখতেছেন, এটা কিন্তু মূলত মানে 1 মাসই ওষুধ আমাকে লেখা দিছে, 1 মাস লেখা দিছে। গ্যাস্ট্রিক থাকবো, তারপরে এই যে এইটা থাকবো, তারপরে এই যে এইটা থাকবো, এগুলা কিন্তু এই 3টা 1 মাসই, হ্যাঁ। তারপরে যে এই ওষুধগুলা কিন্তু ডাক্তারের কাছে আছে। তা আমি কইলাম যদি আপনার কাছে থাকেই তাহলে আমাকে 1 মাস যে খাইতে কইছেন, এগুলা তো দেখি আমার এখানে দিছেন খালি 14টা কইরা, 7 দিন খাওয়া যাবো যদি দৈনিক 2 বেলা 2টা খাই। পরে কই এগুলা আপনি খাইতেই কইছে 1 সপ্তাহ, এগুলা 1 মাস লেখে না, এগুলা প্রেসক্রিপশনে লিখে দিছে 1 সপ্তাহ। তো এখানে এগুলা 14টা কইরা দিছে, মানে 7 দিন খালেই শেষ হবো। এটাও 14টা, এই যে এটাও 14টা, এই দেখাইতেছি ভালো কইরা। এগুলা মূলত বলে 1 সপ্তাহে লেখা দিছে। তারপর এই যে এই ওষুধটাও 1 সপ্তাহে লেখা দিছে। এগুলা এই জন্য উনি আমার 1 সপ্তাহের জন্যই দিছে, দেখছেন তো। এই যে এই হচ্ছে আমার ওষুধ, এগুলা খাইমু 15 দিন। এগুলা 15 দিন খাওয়ার পর আবারও 15 দিনের নিয়ে আসা লাগবে, কারণ ডাক্তার বলে প্রেসক্রিপশনে লেখাই দিছে 1 মাসের। 1 মাসের আর 2 আইটেম ওষুধ আছে, এগুলা মূলত খাওয়া লাগবে আর কি 1 সপ্তাহ। তো 1 সপ্তাহটা লইছি, আবার যা 1 মাসের যে ওষুধগুলা, এটা 15 দিন পরে যাবার নিয়ে আসা লাগবে।
তো এটা হচ্ছে সরকারি ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিছে সেটি। তো আপনারা চাইলে এগুলো আপনাদের যদি ব্যথা হয় আমার মতো হঠাৎ করে, মানে কোনো আঘাত পাই নাই, এমনিতেই ব্যথাটা হঠাৎ করে হবার দোষে, মানে হঠাৎ করে শরীরে উঠতেছে, ওঠার পরে দেখা গেছে ফার্মেসি থেকে ওষুধ খাইতেছি, কোনো কাজে লাগে না, তারপরে হঠাৎ করে ব্যথাটা বাইরে গেছে। তারপরে কিন্তু আমি বড় ডাক্তারের কাছে গেছি, সদর হাসপাতালে, ব্যথা কুলাইতে না পাইরা। তো এই ব্যথাটা মূলত এমনি হতো, তবে এটা যতটুকু আমি ডাক্তারের কাছে তারপরে শুনলাম, শোনার পর অনুমান করা গেল এটা মূলত শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে মানে এই ব্যথাটা আর কি শরীরে দেখা দিছে। তো ক্যালসিয়ামের মূলত মানে ভিটামিন জাতীয় শরীরে কম আছে, এই জন্যই আর কি ভিটামিন জাতীয় পুষ্টিকর যে ভিটামিনগুলো থাকে শরীরে, এগুলো আর কি কমতির কারণে আর কি মূলত এই ব্যথাটা দেখা দিছে। তো এই হচ্ছে আমার ওষুধ। তো এই নিয়েই ছিল আজকের ভিডিওটা।